এবার অষ্টম পরিচ্ছেদের প্রথম অংশ, ভক্তিযোগের গূঢ় রহস্য, জ্ঞান ও ভক্তির সমন্বয়। মুখুজ্জে হরিবাবু, পূর্ণ নিরঞ্জন মাস্টার বলরাম। মুখুজ্জে: হরি বাগবাজারের হরিবাবু, আপনার কালকের কথা শুনে অবাক। বলে সাংখ্য দর্শনে, পাতঞ্জলে, বেদান্তে ও সব কথা আছে, ইনি সামান্য নন। শ্রীরামকৃষ্ণ: কই, আমি সাংখ্য বেদান্ত পড়ি নাই। পূর্ণজ্ঞান আর পূর্ণ ভক্তি একই। নেতি নেতি করে বিচারের শেষ হলে ব্রহ্মজ্ঞান, তারপর যা ত্যাগ করে গেছিল তাই আবার গ্রহণ। ছাদে উঠবার সময় সাবধানে উঠতে হয়, তারপর দেখে যে ছাদও যে জিনিসে ইট চুন সুরকির সিঁড়ি ও সেই জিনিসেই তোয়ারি। যার উচ্চ বোধ আছে তার নিচু বোধ আছে। জ্ঞানের পর উপর নিচে এক বোধ হয়। প্রহ্লাদের যখন তত্ত্বজ্ঞান হতো সোহম হয়ে থাকতেন, যখন দেহবুদ্ধি আসতো দাসোহম, আমি তোমার দাস, এই ভাব আসতো। হনুমানের কখনো সোহম, কখনো দাস আমি, কখনো আমি তোমার অংশ, এই ভাব আসতো। কেন ভক্তি নিয়ে থাকা? তা না হলে মানুষ কি নিয়ে থাকে, কি নিয়ে দিন কাটায়? আমি তো যাবার নয়, আমি ঘর থাকতে সোহম হয় না, আমি ঘর থাকতে সোহম হয় না। সমাধিস্থ হলে আমি পুছে যাই, তখন যা আছে তাই। রামপ্রসাদ বলে, তারপর আমি ভালো কি তুমি ভালো তা তুমিই জানবে। যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ ভক্তের মতো থাকাই ভালো। আমি ভগবান, এটি ভালো না। হে জীব, ভক্তবৎ নচৎ কৃষ্ণবৎ। তবে যদি নিজে টেনে লন তবে আলাদা কথা। যেমন মনিব চাকরকে ভালোবেসে বলছে, আয় আয় কাছে বস, আমিও যা তুইও তা। গঙ্গারই ঢেউ, ঢেউয়েরই গঙ্গা হয় না। শিবের দুই অবস্থা, যখন আত্মারাম তখন সোহম অবস্থা, যোগেতে সব স্থির। যখন আমি একটি আলাদা বোধ থাকে তখন রাম রাম করে নিত্য। যার অটল আছে তার টলও আছে। এই তুমি স্থির, আবার তুমি কিছুক্ষণ পরে কাজ করবে। জ্ঞান আর ভক্তি একই জিনিস। তবে একজন বলছে জল, আর একজন জলের খানিকটা চাপ। জয়টা।